না বাবা, আমি আপনাদের বলছি আমার ছবি ভিডিও নেবেন না, অডিও রেকর্ড নিতে পারেন। আমার ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন লিখে সার্চ দিলে হাজার হাজার ওয়াজ পাবেন। প্রায় 150-100টা চ্যানেলই রয়েছে আমাদের। প্রতিটা চ্যানেলতে একবার অসংখ্য ওয়াজ পাবেন, কিন্তু রেডিও লাইভ ভিডিও পাবেন না। আমার জিন্দগি এটাই, সারা পৃথিবীতে আমি আমার মালিকের দয়ায় আমার হকের দাওয়াত হক কথা বলি এই চ্যানেল দিয়েই, আমি ছবি ভিডিও দেই না। তো আপনারা দয়া করে ছবি ভিডিও করবেন না। যদি আমি আসার আগে করে ফেলেন আমার যুবক বাবা, ডিলিট করে দিবেন। যদি ইচ্ছা করে তুলে নেন অথবা এটা যদি মেটে ছাড়েন, আপনি কিন্তু কিয়ামতের দিন এই যতদিন পর্যন্ত এই ছবিটা থাকবে কিয়ামত পর্যন্ত আপনার এই গুনাহটা আপনার ঘাড়ে বর্তাতে থাকবে। কারণ কেউ যদি কোনো অন্যায় না করে আপনি যদি জোর করে করান তাহলে আপনি জালেম হবেন। আল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ আইন করেছেন আমি জালেমদেরকে হেদায়েত করি না, জালেমরা হেদায়েত পায় না। আর মাজলুম যারা হবে তারা যদি সবর ইখতিয়ার করে আমি মালিককে সঁপে দেয়, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ তার সাথে থেকে আমি আল্লাহ তাকে রহমত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইচ্ছে করে এটা করবেন না। কেউ ভুল হতে পারে, কিন্তু ইচ্ছে করে কেউ জুলুম করে ছবি ভিডিও আমার নেবেন না। আর এ পর্যন্ত অনেক জায়গাতে আমার ভিডিও নিয়ে ছাড়ার চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে সেভ করেছে। নেই আছে নাই, নেটে রাখেনি। তো আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো। আমি ইসলামকে নিয়ে কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে কিছু কথা বলার চেষ্টা পাবো, যদি আল্লাহ তৌফিক দেন। আপনারা রাজি আছেন শুনতে? একটু জোরে বলেন, রাজি আছেন? তো শুরুতে আমি বলছি আমার সভাপতি মহোদয় আছেন, বাবা মাস্টার সাহেব না আপনি? হ্যাঁ। তো সভাপতি মহোদয়কে রেখে আমি খুশি, মানে এ ধরনের মানুষকে পাওয়া কঠিন, কারণ ব্যস্ত মানুষ। তো আমাদের বাচ্চু চেয়ারম্যান সাহেব তো মাঝে মধ্যে আমি পাই, এর মধ্যে অনেক ব্যস্ত হয়ে গেছিল মনে হয়। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যুবকরা আপনারা কতক্ষণ থাকবেন আমাকে সময় দিতে হবে? 1 ঘন্টা? হ্যাঁ, পাগলা হজর বন্ধু মাছ হয়নি। হ্যাঁ, শেষ পর্যন্ত আপনারা সাজাদপুরের সেই জগতলার মতো করতেছেন। তো জগতলায় গেলাম, বলে যে হুজুর ফজর পর্যন্ত। আমার মালিক, আমি বললাম মালিক যদি কবুল করে হয়ে যায়, কিন্তু ফজর আজানও হয়েছে, ওয়াজও শেষ হয়েছে। এগুলি করেন না। ওয়াজ শোনেন মাত্র 1-2 ঘন্টা। আমি আপনাদেরকে 12টা পর্যন্ত টাইম দেই, এখন প্রায় 11টা বেজে গেছে, না 1টা বাজবে অতিরিক্ত হলে। এ পর্যন্ত যাই। রাজি আছেন ইনশাল্লাহ? সবাই রাজি আছেন তো? দেখি কে কে রাজি আছে, হাত তুলে দেখান আমার আল্লাহকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে উনি যে কথাটা বলতেন সেটাই মানুষ বুঝতো এটা কোরআন সুন্নাহর দলিল। যারা বলেন না সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর দলিল তারা তাকে বলা হতো হুজ্জাতুল্লাহ। একবার ডাইরেক্ট ওনার নামই ছিল হুজ্জাতুল্লাহ, ইসলামের দলিল। আর ওনার ওই নামকে কেন্দ্র করে আমার বেটার নাম রাখছে আমি হুজ্জাতুল্লাহ। হুজ্জাত যদিও কোরআনের ভাষায় আসছে হুজ্জাত শব্দ, কিন্তু এটা ওনার নাম, ইসলামের দলিল, হুজ্জাতুল ইসলাম। তো আমরা হুজ্জাতুল ইসলাম থেকে একটি ফিলোসফি অফ ইমাম গাজালি একটা কথা বলে নেই যুবকরা, আপনাদের সহজ হবে। একটা লোক ঢুকলো, একটা মানুষ, তিনি ঢোকার সময় দেখতে পেল যে যেই মাত্র জঙ্গলে ঢুকেছে পিছের দিকে তাকিয়ে দেখে বিশাল বড় একটা বাঘ তাকে ধাওয়া করছে খাওয়ার জন্য। বাঘের ধাওয়া পেয়ে তার অন্তরে প্লীহা চমকে গেল। সে সব সামনের দিকে দৌড়াচ্ছে। দৌড় বেশি দূর যেতে পারলো না, তার আগেই দেখা যাচ্ছে বিশাল একেবারে কালো কুৎসিত কদাকার একটা আপনার ভল্লুক, এ আবার হা করে আসতেছে তাকে খাওয়ার জন্য। ভল্লুক কিন্তু পুরাটা হা করলে একটা মানুষ ঢোকে, কথা বলছেন? এরকম হা করে তার দিকে আসতেছে। এ তো আরো বেশি চমকে গিয়েছে, পিছনেও যাওয়ার জায়গা নেই, সামনেও। চিন্তা করতে লাগলো কোন দিকে যায়, বাম দিকে একটু প্যাস মারলো, বাম দিকে যাবো। বাম দিকে গিয়ে দেখে পুরা বামটায়, পুরা সাইডটায় শুধু জন্তু আর